मूलाधार जो होता है वो तो जानवरों में भी होता है। सबसे पहली टेंडेंसी वही आती है कि मुझे जीना है, उसके बाद वो सोचता है कि अच्छा मैं जी तो गया, अच्छा अब मैं कुछ प्लेजर भी ले लूं, अच्छा मैंने प्लेजर भी ले लिया, क्या पता मैं पावर भी ले सकता हूँ क्या, अच्छा पावर भी ले ली, बट उनको अंदर ऊपर वाले चक्र नहीं होते वो, बट वो इंसान के अंदर है तो तुम उसको जागृत करोगे ना, तभी तो तुम पूरी इंसान की चेतना को महसूस करोगे। मूलाधार माने हलो मूल भीत। मूलाधार হলো একটা কেন্দ্র। শারীরিকভাবে এটি আপনার মলদ্বার এবং যৌনাঙ্গের মাঝে অবস্থিত। চিকিৎসা শাস্ত্রে জায়গাটাকে পেরিনিয়াম বলা হয়। যদি আপনার শক্তি মূলাধারে প্রবল হয় তাহলে খাওয়া এবং ঘুম এই দুটোই আপনার জীবনের প্রধান গুণ হবে। খাওয়া আর ঘুমই হবে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিংবা ফ্যাক্টর। যদি আপনার শক্তি আপনার স্বাধিষ্ঠানে প্রবল হয়, যা আপনার যৌনাঙ্গের ঠিক ওপরে অবস্থিত, তাহলে আপনি হবেন একজন সুখ সন্ধানী। সুখ মানে শুধু যৌনতা কিংবা ওইসব নয়, আপনি এমন কেউ হবেন যে পৃথিবীকে উপভোগ করতে চায়, এটাই আপনার মধ্যে প্রবল হবে। আর যে ব্যক্তি সুখের সন্ধানে মগ্ন, সে কিন্তু যে ব্যক্তি শুধু খাবার আর ঘুমের জন্য বেঁচে আছে তার চেয়ে একটু বেশি তীব্রভাবে বাঁচে। ঠিক? দেখুন, জীবনের বিভিন্ন মাত্রার পার্থক্যটা শুধুই এই তীব্রতা কিংবা গভীরতারই। তীব্রতা যত বাড়ে, আপনার পক্ষে জীবনের বিভিন্ন মাত্রাকে অনুভব করবার ক্ষমতাও ততই জীবনের একটা ক্ষেত্র থেকে সরে আরেকটা ক্ষেত্রে পৌঁছয়। যদি আপনার শক্তি মণিপুরকে যায় বা মণিপুরকে বেশি প্রবল হয়, আপনি তখন পৃথিবীতে একজন কর্মী হয়ে ওঠেন। আপনি অনেক কিছু করতে চান, হয়তো একজন ব্যবসায়ী হয়ে উঠলেন বা একজন রাজনীতিবিদ, মানে এমন কিছু যেখানে অনেক কাজ করতে হয়, বুঝলেন তো? কারণ আপনি একজন কর্মী। যদি শক্তি অনাহতয় পৌঁছয়, অনাহত হলো সৃজনশীলতার কেন্দ্র, আপনি একজন ক্রিয়েটিভ বা সৃজনশীল মানুষ হয়ে ওঠেন। হয়তো আপনি একজন শিল্পী, অন্তত সেদিকেই আগ্রহী। হতেই পারে আপনি হলিউডে পৌঁছননি, কিন্তু তাহলেও আপনি শুধুই খাওয়া আর ঘুমোনো কিংবা বাইরে সুখ খোঁজার চেয়েও বেশি কিছু করতে চান, কিছু সৃষ্টি করতে চান। আপনার মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে। ধরা যাক একজন শিল্পী সাধারণত তাদের জীবনযাপন দেখলে অন্যদের চোখে একটু অদ্ভুত মনে হতে পারে, কিন্তু তারা কিন্তু জীবনকে একজন ব্যবসায়ী বা তেমন কারোর তুলনায় একটু বেশি গভীরভাবেই অনুভব করেন, তাই না? গভীরতার স্তরটা আলাদা। অনাহত শব্দের অর্থ যা আহত নয়, যে শব্দের সৃষ্টি কোনো কিছুর আঘাতে নয়। অনাহত হলো নিম্ন এবং উচ্চের মিলন। আপনার সমস্ত বেঁচে থাকার প্রবৃত্তি রয়েছে নিচের তিনটি চক্রে। আত্মসংরক্ষণের জন্য মণিপুরক, স্বাধিষ্ঠান এবং মূলাধার। কিন্তু এই সব কিছু ভেঙে এইসবের ঊর্ধ্বে উঠে মুক্ত হওয়ার যে আকাঙ্ক্ষা, তা রয়েছে বিশুদ্ধি, অজ্ঞা এবং সহস্রারে। অনাহত হল মিলন বিন্দু। তাই অনাহতের প্রতীক হল দুটি ত্রিভুজের মিলন। আপনারা স্টার অফ ডেভিড দেখেছেন? এইসবের অনুপ্রেরণা কিন্তু অনাহতই। ওটা অনাহতরই প্রতীক, যেখানে একটা ঊর্ধ্বমুখী আর একটা নিম্নমুখী ত্রিভুজ মিলিত হয়। কারণ দুটো ত্রিভুজ জীবনের দুটো মাত্রার প্রতীক। একটা আত্মরক্ষার জন্য কাজ করছে, আরেকটা কাজ করছে আত্মরক্ষার চাহিদার ঊর্ধ্বে উঠতে। আপনার মন আর আবেগ চাইছে ঊর্ধ্বে যেতে, কিন্তু আপনার শরীরের আকাঙ্ক্ষা নিজেকে সংরক্ষণ করা। আর শক্তি যদি বিশুদ্ধিতে পৌঁছয়, এই কেন্দ্রটা কিন্তু ক্ষমতার। এর মাধ্যমে আপনি অতিশয় ক্ষমতাশালী হয়ে উঠতে পারেন, অত্যন্ত ক্ষমতাশালী মানুষ। ক্ষমতা বলতে আমি শুধু শারীরিক বা আর্থিক বা ওই ধরনের কিছুর কথা বলছি না। মানুষ অনেকভাবেই শক্তিশালী হতে পারেন। শুধু দাঁড়ানোর ভঙ্গিতেই অনেকের প্রচণ্ড শক্তি প্রকাশ পায়, আর বাকিদের সাধারণ লাগে, তাই না? দেখুন, আপনাকে কিছুই করতে হবে না। এখানে 10 জনকে দাঁড় করান, তাদের দাঁড়ানোর ভঙ্গি বলে দেবে কেউ কেউ শক্তিশালী আর কেউ কেউ নয়, তাই নয় কি? তারা কি কাজ করছেন শুধু সেই নিরিখে বলছি না, বরং শুধুই তাদের উপস্থিতি। কোনো বিশেষ অঙ্গভঙ্গিও করতে হবে না, শুধু যেভাবে আছেন তাদের উপস্থিতি শক্তির আভাস দেয়। আপনার শক্তি আগ্নেয়াতে পৌঁছলে আপনি বুদ্ধিগতভাবে আত্মজ্ঞান লাভ করেন। সবকিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যায়, সবকিছুকে ঠিক যেমন তেমনভাবেই দেখেন। একবার যখন সবকিছু যেমন ঠিক তেমনভাবেই দেখতে শুরু করেন, আপনি শান্তি অনুভব করেন। তাই আজ্ঞাকে বলা হয় তৃতীয় নয়ন, কারণ আপনি সবকিছুকে তার আসল রূপে দেখতে পান। এই দুটো চোখ বড়ই ছলনাময়। তারা আপনার আত্মরক্ষার জন্য যেমন যেমন দরকার সেই মতোই সবকিছু দেখায়, সবকিছু আসলে যেভাবে আছে সেইভাবে দেখতে দেয় না।
যখন আপনার শক্তি আজ্ঞাচক্রে পৌঁছয় তখন আপনি সবকিছু অবিকৃতভাবে দেখেন, ঠিক আসলে যেমন আছে তেমন ভাবেই। আর এই কারণেই এর নাম হয়ে দাঁড়ায় তৃতীয় নয়ন। সহস্রার হল সপ্তম চক্র। এটা শরীরের ভেতরেই নেই, থাকে শরীরের সামান্য বাইরে। বেশিরভাগ মানুষে এটা সুপ্ত থাকে, সক্রিয় নয়। যদি কোনো সাধনা করেন, যদি এটাকে নির্দিষ্টভাবে সক্রিয় করেন বা হয়তো খুব তীব্র জীবনযাপন করছেন, এইরকম হলে এটা সক্রিয় হতে পারে। শক্তি সহস্রারে উঠলে আপনি কোনো ব্যাখ্যা ছাড়াই, যুক্তি বা কারণ ছাড়াই পরমানন্দময় হয়ে ওঠেন। অকারণেই পরমানন্দে উন্মাদ হওয়ার অবস্থা। আপনি যদি ভাব স্পন্দনায় আসেন, দেখবেন একেবারে কোনো কারণ ছাড়াই আপনি আনন্দে ফেটে পড়ছেন। কি হচ্ছে কিচ্ছু জানেন না, একেবারে কোনো বাহ্যিক কারণ নেই, এমনি আপনি উল্লসিত, শুধু আপনার শক্তি যেহেতু সহস্রারকে ছুঁয়েছে। মূলাধার থেকে আগ্নেয়ায় পৌঁছনোর অনেক রকমের পথ আছে, অসংখ্য পদ্ধতি ও শিক্ষা আছে যার মাধ্যমে সেখানে পৌঁছনো যায়, কিন্তু আগ্নেয়া থেকে সহস্রারে কোনো পথ নেই। যদি আগ্নেয়া থেকে সহস্রারে যেতে চান, যেহেতু কোনো পথ নেই, এই কারণে অনেকে ঘোষণা প্রচার করে গিয়েছিলেন শান্তিই হল জীবনের সর্বোচ্চ লক্ষ্য, কারণ তারা এখানেই আটকে গেছিলেন। তা যেহেতু আগ্নেয়া থেকে সহস্রারে যাওয়ার কোনো পথ নেই, ঠিক এটাই হলো মূল কারণ যার জন্য আমাদের এই পরম্পরায় একজন গুরুর ওপর এত জোর দেওয়া হয়। কারণ আপনাকে যদি ঝাঁপ দিতে হয়, ধরুন সামনে একটা অন্ধকার গর্ত আছে, যদি তাতে সোজা ঝাঁপাতে হয়, তাহলে হয় আপনাকে সম্পূর্ণ পাগল হতে হবে, অথবা আপনার অমানসিক সাহস থাকতে হবে, অথবা কারোর উপর এতটাই বিশ্বাস থাকতে হবে যে তিনি ঝাঁপাতে বললে নির্দ্বিধায় আপনি ঝাঁপ দিয়ে দেবেন। এর বাইরে কোনো সম্ভাবনাই নেই, তাই না? যেহেতু অনেক মানুষের ক্ষেত্রেই সেই সম্ভাবনাটা থাকে না, এই কারণেই তারা সিদ্ধান্তে পৌঁছলেন জীবনের শান্তিই সব, যেহেতু তারা এখানেই আটকে গিয়েছিলেন, এর চেয়ে ওপরে যাননি।